মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়ানো এক মানুষ রাস্তায় হাঁটছিল। হঠাৎ সে আলোয় ঘেরা এক ছোট্ট মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি ছিল খুবই দুর্বল, শুকনো, আর তার মুখে গভীর দুঃখের ছাপ স্পষ্ট ছিল। দয়া থেকে লোকটি জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? মেয়েটির উত্তর শুনে সে হতবাক হয়ে যায়। আমি এমন একটা বাচ্চা যাকে কেউ চায় না, না মা না বাবা। এই কথা তার হৃদয়কে ভেঙে দেয়, কারণ সে নিজেও একটি মরণ ব্যাধিতে ভুগছিল, আর তার হাতে বেঁচে থাকার সময় মাত্র 3 মাস। সে ভাবল তার সমস্ত সম্পদ নিষ্ঠুর চাচার হাতে যাওয়ার চেয়ে এই অসহায় শিশুটিকে দত্তক নেওয়াই ভালো। কিন্তু দত্তক নেওয়ার কথা শুনে মেয়েটি ভীতকণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে মারবেন? আর আমি যদি ক্ষুধার্ত হই আমাকে কি খাবার দেবেন? লোকটি গম্ভীরভাবে প্রতিশ্রুতি দিল সে তাকে রক্ষা করবে, নিজের ধন সম্পদের মতো আগলে রাখবে। এই কথা শুনেই মেয়েটি তাকে বাবা বলে ডাকল এবং জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে লোকটি অনুভব করল তার শরীরের মারাত্মক ব্যথা হঠাৎ কমে গেছে। কিছুদিন পর সে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং নিজের মায়ের সাথে পরিচয় করায়। দাদি তাকে দেখেই আপন করে নেন, কিন্তু হঠাৎই তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন। মেয়েটি বলে, দাদি একটা লোহার শিকলে বাঁধা, আমি তাকে মুক্ত করতে পারি। অবাক হয়ে লোকটি কিছু বোঝার আগেই মেয়েটি কিছু ইশারা করে, আর মুহূর্তেই দাদির শরীরের সব ভারী ভাব উধাও হয়ে যায়। দাদি বলেন, আমি কোনো শিকল দেখিনি, কিন্তু এখন নিজেকে খুব হালকা লাগছে। লোকটি বুঝতে পারে এই মেয়েটির মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে। তার মা তাকে বলে এই মেয়েটি তাদের পরিবারের সৌভাগ্যের তারা। এরপর সে মেয়েটিকে একটি রহস্যময় বক্সের নিলামে নিয়ে যায় তাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করার জন্য। সেখানে তার চাচা ও চাচাতো ভাই তাকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সে অনেক আগেই মারা গেছে। আর যখন সে মেয়েটিকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করে, চাচার রাগে ফেটে পড়ে এবং তাকে ধ্বংস করার শপথ নেয়। এদিকে দেশের সবচেয়ে ধনী একজন মানুষও সেখানে আসে, যার জীবন একসময় এই মেয়েটি হার্ট অ্যাটাকের সময় বাঁচিয়েছিল। কৃতজ্ঞতা জানাতে সে মেয়েটিকে একটি বক্স ফ্রি দিতে চায়, কিন্তু মেয়েটি তা গ্রহণ করে না। তখন বাবা বলে, যেটা পছন্দ হয় সেটা বেছে নাও, আমি কিনে দেব। মেয়েটি জিজ্ঞেস করে, কিছু বক্স সোনালি আর কিছু কালো কেন দেখাচ্ছে? কিন্তু আশ্চর্য, অন্য কেউ কোনো রঙই দেখতে পাচ্ছিল না। চাচাতো ভাই মজা করে বলে, মেয়েটা কি কালার ব্লাইন্ড? কিন্তু বাবা তার মেয়ের শক্তির উপর পুরো বিশ্বাস রাখে। মেয়েটি সবচেয়ে সাধারণ আর সস্তা বক্সটি বেছে নেয়, যেন বাবার টাকা বেশি খরচ না হয়। কিন্তু সে বক্সে হাত দিতেই তা হঠাৎ জাদুকরি সোনালি আলোয় জ্বলতে শুরু করে। মেয়েটি বক্সটি তার বাবার হাতে দেয়, আর যখন তিনি সেটি খুলে দেখেন তিনি বিস্ময়ে পাথরের মতো স্থির হয়ে যান।